বাংলাদেশ অস্ট্রেলিয়াতে লেভেল 3 তে এই কথাটা না জানলে আপনার ভিসা ফাইল ঝুঁকিতে পড়তে পারে। অনেকে আগের মতো অ্যাপ্লাই করছে, কিন্তু শখ হলো রুলস আগের মতো নেই। কনফিউজ লাগা একদম নর্মাল, কারণ হঠাৎ করে এই লেভেল 3 কথাটা সবাই বলছে, কিন্তু ঠিক কি মানে সবাই এই কথাটা পরিষ্কার করে বলে না। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন লেভেল 3 মানে কি, কেন বাংলাদেশ এখানে এলো। অস্ট্রেলিয়া যখন কোনো দেশকে লেভেল 3 রিস্ক ধরে, তার মানে ভিসা একেবারে বন্ধ না, মানে হলো এখন আপনার ফাইল আরো বেশি খুঁটিয়ে দেখা হবে। এখানে ডিসিশন ভয় দিয়ে নয়, এখানে ডিসিশন হয় সন্দেহ দিয়ে। সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো ভালো স্টুডেন্টরাও এখন বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হচ্ছে। আগে যেগুলো ইগনোর করা হতো, এখন এগুলো রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়া মূলত তিনটি জায়গায় রিস্ক দেয়। এক, জেনুইন স্টুডেন্ট নিয়ে সন্দেহ। অনেকে পড়ার নামে সেটেল অথবা জব এই জিনিসগুলো ট্রাস্ট হারিয়ে ফেলে। দুই নাম্বারটা এখন আরো সেনসিটিভ, কোর্স মিসম্যাচ। আগের পড়া একদিকে, এখনকার পড়া আরেক দিকে। এই ভুলটা এখন আর ছাড় পায় না। আর শেষেরটা সবচেয়ে ক্রিটিক্যাল, ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি। টাকা আছে ঠিকই, কিন্তু সোর্স আর টাইমিং ক্লিয়ার না। এখানেই হয়ে যায় প্রবলেম। এখানে একটা বড় ভুল ধারণা আছে, মানুষ মনে করে লেভেল 3 মানে নিশ্চিত রিজেক্ট, কিন্তু এটা মোটেও ঠিক না। লেভেল 3 মানে দরজা বন্ধ না, লেভেল 3 মানে ভুল করার জায়গা আর নেই। এখন অস্ট্রেলিয়া পারফেক্ট প্রোফাইল খুঁজছে না, খুঁজছে কনসিস্টেন্ট প্রোফাইল। লেভেল 3 তে ভিসা রিজেক্ট হয় না কাগজে, ভিসা রিজেক্ট হয় ছোট ছোট মিসম্যাচে। আপনি অস্ট্রেলিয়াতে কোন কোর্সে ভর্তি হতে চান এই মুহূর্তে কমেন্টে লিখুন। লেভেল 3 এ এটা সেফ দেখায় কিনা আমি বলবো।